আল্লাহ মানলেই নাকি শান্তি। কথা কয় এত দেবতা মানি তাই আমাদের অশান্তি, আর এক আল্লাহরে মানলেই নাকি শান্তি। কথা কি বোঝেন নাই? ওরা তো জানে না সংখ্যা বেশি হইলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি হওয়ার মতো একটাই হয়, একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টা কয়জন বলেন? আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ বিশাল, তার পরিচয় আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আল্লাহ কয়জন। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয়নি। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। আল্লাহু আকবার বলেন। এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। বলেন আল্লাহু আকবার। আর আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা ক্লিয়ার? এখন যদি বলেন আল্লাহ আপনি থাকেন কোথায়? কথা বলেন আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আছেন আরশ। কোথায় আছেন? আরো জলে বলেন কোথায় আছেন? কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এদিক খেয়াল করেন। রসুলের অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। এই জন্য নবীর মাথা আনতে চায় মক্কার একটা গুরুত্বীয় লিডার, ছোট নেতা, নাম হলো মুহাবির আমর। কথা ক্লিয়ার? আমার বাবাজিরা শপথ গ্রহণ করে যখন দলবদ্ধ হয়ে বিশাল বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পবিত্র কান মোবারক পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। ও নবী, আপনার মাথা নেওয়ার জন্য মক্কার মুহাবির রওনা করেছেন। এই খবর যখন নবীজি আমার জানতে পারলেন, তখন টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। কাছেই বসেছিলেন হযরত ওসমান, আশেপাশে অনেক সাহাবী বসেছিলেন। নবী দেখে বলে আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা এ বলো কি করা যায়। বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনার বোঝার চেষ্টা করবেন। হযরত ওসমান দেখে বলেন নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক আমরের হাত পা প্যারালাইজ করে দেয়, সেজন্য আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। নরম মানুষ দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কি না? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুললেন, দোয়া করতেছেন, আল্লাহ মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে যেন জমিন থেকে বিদায় হয়ে যায়, ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। জিবরাইল এসে বলে নবী গো, দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না নিয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, হাত তুলে এরকম দড়ি পাকায়। কথা কয় না? আবার অনেকে মোনাজাত করার সময় এরকম পিসার মাপে। কথা কয়। আবার অনেকে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা যারা খুব চালাক, হুজুর দোয়া করতে থাকে হাত তুলে না, চুপচাপ বসে থাকে। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আজকের মুনাজাত সেই হচ্ছে, দোয়া ধরছিল। এরকম চালাক আছে না? না, হ্যাঁ, সুন্দর করে মালিকের কাছে এইভাবে দোয়া করবে। ঠিক আছে? কিভাবে? এই যে এইভাবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তাওফিক। এরকমও করব না, এরকমও করব না, এরকমও করব না। ঠিক আছে? আদবের সহিত চাইবো কার কাছে? সব চাওয়া পূরণ করে দেওয়ার মালিক কে? আমার বাজানের আর হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। জিবরাইল এসে বলে নবী গো, দোয়া কবুল হবে না। হাত নামান। বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম মঠবাড়ি। এই গ্রামে মনে করেন চুরি হইতেছে প্রতিদিন, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। কথা কি বুঝছে? উদাহরণ দিতেছি, কথা বুঝেন। একজন আল্লাহর বান্দা 10 কেজি জিলাপি ধনবাড়ি বাজার থেকে নিয়ে এসে ইমাম সাহেবের হাতে এসে নামাজ পড়ে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন মঠবাড়ি আমবাড়ি মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর এসে নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ এই মঠবাড়ি গ্রামে চুরি হয়, ডাকাতি হয়,
প্রতিদিন গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়। আল্লাহ গো, চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। আচ্ছা, চোর কি খালি বাইর গ্রামের থাকে না, ওই এলাকার দুই একজন থাকে? এটা বুঝানোর জন্য বলতেছে। আপনারা আবার ভাবেন না যে আমাদেরকে চোর বানায়। এক জায়গায় বাস করে বিপদে পড়ছিলেন, বাদশার নাম কয়ে একজন খুঁটি ধরে যায় না, কয় হুজুর আপনি বারবার বাদশা বাদশা বললেন কেন? আমি সেই বাদশা, আমি কি এই মকাম গুলো করছি হুজুর? উদাহরণ দিতে গেলেও অনেকে বোঝে না, কথাকে বোঝা গেল। তো বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। বলেন তো বাজান, চুরি কি দোয়া দিয়ে আটকানো যায়? আরো জোরে বলেন, আটকানো যায়? যদি মঠবাড়ির ইমাম সাহেব থেকে বলতে, এই মঠবাড়ির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বড় বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরাবাজ করা শুরু করবা, চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হয়ে যেত। কথা বলেন না কেন? লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন চোরের হাত কেটে এটা যদি মিডিয়াতে প্রচার করা হতো, বাংলার জমিনের সকল চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হয়ে যেত। হাত কাটবে কে? কথা আছে না, সরিষাই ভূত। আমাদের এই কথাগুলো ভাই যতই চিল্লায় লাভ হবে না। কথা কন ঠিক কিনা? তারপরে আমাদের হক কথা বলাই লাগবে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এই জমিনে বান্দা কিভাবে চললে, বান্দার জন্য কি নিয়ম নীতি দরকার, কি আইন দরকার, আল্লাহর চাইতে কি দুনিয়ার মানুষ বেশি বোঝে? তো তাহলে হাত কাটা কইলে ব্যাকডেট, এগুলো চলবে না, এগুলো আগেকার। আর এটা পশুর মতো একটা কাজ। আরে মানুষের হাত কেমনে কেটে ফেলে দিই, সেই লোকের সারা জীবন কি হবে? আরে বেটা, একজনের কেটে ওইটা উপমা, ওইটা উদাহরণ সৃষ্টি করেন, বাকি সব চোর ভালো হয়ে যাবে। আপনি কি মনে করেছেন চোরের হাত কাটবেন আর প্রতিদিন 500,000 মানুষের হাত কাটা লাগবে? ভুল। একজনের হাত কাটলে ও বলবে বাবা আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করে খাবো। কথা কন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর আইনকে সম্মান করুন, আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করুন, দেখবেন সমাজটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, জিবরাইল ডেকে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন ডেকে বলে জিবরাইল দোয়া কবুল না হলে কি করা যায়? ডেকে বলে নবী আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের মোকাবেলা করবে? নবী তখন সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাজির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছেন। বলেন আল্লাহু আকবার। আলী যখন দাঁড়িয়ে গেছেন, নবী ডেকে বলে আলী তুমি তো জানো না ওই মক্কার মুহাজির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বৈশা পড়ো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আমার সাহাবীরা কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তোর কি জানে মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? আলী ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলে। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না? স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার আবা বলেন, বোবা শয়তান হলে হবে না, হক কথা বলা লাগবে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরত আলী দ্বিতীয়বার দাঁড়িয়ে গেলেন। নবী বলে আলী বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবী যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। তৃতীয়বার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার।
নবী তখন দুইটা হাত বাড়াইয়া ডেকে বলে আলী রে আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর আদর করে ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে যাবি, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজেকে নাকি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস আপনার কাছে পৌঁছার আগে আমি আমরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। নবী তখন ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে খালি হাতে পাঠাইলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন যদি বলা হয় তোমার বাড়িতে কি তরবারি আছে, এখন তরবারি দেখলেই বলে জঙ্গি। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? তরবারি থাকলে কি জঙ্গি? আপনাদের এলাকা অবশ্য এরকম বলে না, কথা মনে হয় বোঝেন নাই। বিরক্ত হচ্ছেন নাকি আপনার কথা? উদাহরণ দেব না, আমার গাইবান্ধা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, মনে করেন উদাহরণ। হুজুর বলতেছে বাবা আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা, ঈদের ছুটিতে তোমরা যারা যুবক আছো বাড়িতে যাইও না, যদি কুরবানির গরুটা জবাই করে দাও কোটিপতিরা কিছু হাদিয়াও দেবে, চামড়াটা মাদ্রাসাতেও দিবে। বিদায় তোমাদের মধ্যে কয়জন আছো যে ঈদের দিনে গরু জবাই করে দিবা? মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল, হাত তুলে বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানি জবাই করে নগদ কিছু হাদিয়াও পাওয়া যাবে, আবার চামড়াটাও কালেকশন হয়ে মাদ্রাসায় আসবে। যদিও চামড়ার দাম কম, বাজার সিন্ডিকেটের মাধ্যমে 500 টাকার জুতা এখন 3000 টাকা, কিন্তু ওই 3 লাখ টাকা গরুর চামড়া 250 টাকা। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করে দেবে, কিন্তু ওরা তো জানে না এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটের অ্যাকাউন্টে আল্লাহ টাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে। এদেশের মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিয়েছেন কে? ওদের কোন ষড়যন্ত্রে বাংলাদেশের একটি মাদ্রাসা বন্ধ হবে না। মাদ্রাসা বন্ধ হয়েছে না বাড়ছে? হ্যাঁ, এটা একটা গভীর ষড়যন্ত্র। ঠান্ডা মাথায় ভাববেন, জুতার দাম কমে না, চামড়ার দাম কমে কেন? কি কারণ? কথা কয় না। আগে 300 টাকার জুতা এখন 3000, আর আগের গরুর চামড়া বেচছেন কত চাচা? 2 লাখ টাকার গরু হলে 4000, 3000, 5000 টাকা, সেই চামড়া 250 টাকা হয় কেমনে? ছাগলের চামড়া ফেলে দিয়ে আসছে, পুড়ে নিয়েছে। হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছে। এদেরও বিচার হবে, কথা কোন ঠিক কি না? কারা কোন দিক দিয়ে গভীর ভাবে ষড়যন্ত্র কোরআনের মাদ্রাসা বন্ধ করার জন্য কল কাটি নেড়েছো, তোর বিচার হবে। অপেক্ষা কর, অপেক্ষা কর, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা লম্বা কথা লম্বা করবো না। 80 জন ছাত্র হাত তুললো, হুজুর দেখে বলে বাবা খালি হাতে কি গরু জবাই করা যায়? কি লাগে? আপনারা বলেন ছুরি, অনেক জায়গায় চাকু বলে, অনেক জায়গায় ছোরা বলে, কথা কোন? এবার হুজুর কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছি। ছুরি বানানোর পরে ঈদের আগের দিন ডেকে বলে বাবা এই যে বস্তার ভিতরে ছুরি আছে, কে কোনটা নিবা নিয়ে একটু কি দাও, দাঁড় দাও। আপনারা কি বলে? দাঁড় দেওয়া লাগতেছে। এলাকার কিছু তেলতেলা গোয়েন্দার বিশ্ববাদ পার, মাদ্রাসা ভালোবাসে না, মসজিদ ভালোবাসে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই ওর গায়ে জ্বালা পোড়া হয়, ইসলাম বিরোধী নাস্তিকের মতো স্বভাব, তেলতেলা গোয়েন্দার মার্কা মুসলমান। ও তখন দেখছে মাদ্রাসার 80টা বাচ্চা, কয়টা? 80টা ছাত্র এরকম ছুরি নিয়ে কি দিতেছে, দাঁত দিতেছে। এই দৃশ্য দেখে থানায় যা খবর দিয়েছে, গাইবান্ধা থানায় ওসি সাহেবকে, আমাদের অমুক মাদ্রাসায় তো জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে, আমি দেখে আসছি, খালি অস্ত্রে ঝনঝনানো। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার প্রশাসনের লোকে যায় পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করার পরে বলতেছে মাতামে হুজুর গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি, একটি সংবাদ আমরা পেয়েছি, এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং চলতেছে, এটা নাকি জঙ্গিদের আস্তানা। মহাতামিম হুজুর বলতেছে না না, এটা তো একটা মাদ্রাসা। কয় না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার খুঁজতে খুঁজতে মহাতামিম হুজুরের খাটের নিচ থেকে ওই যে 1 বস্তা ছুরি, মনে আছে না? এইবার 1 বস্তা ছুরি যখন নিয়ে আসছে, নিয়ে এসে মহাতামিম হুজুর এবং ওসি সাহেবের সামনে ঢালছে। বস্তা থেকে যখন বের করা হয়েছে তখন ওসি সাহেব বলে এসব কি হুজুর, এসব কি?
মাদ্রাসার হাজার হাজার লোকজন জড়ে গেছে, ওদের মধ্যে ছাত্র ছিল একটা বুদ্ধি মোটা, কোন জায়গায় কি বলা লাগবে এটা বোঝে না। তখন বলছে ওগুলো কি চেনেন না? হ্যাঁ, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, এলাকায় রক্তের বন্যা পাওয়া যাবে, রক্তের বন্যা। ওসি সাহেব বলতেছে এই মাতামি হুজুর সবগুলো গ্রেফতার করো। ওসি সাহেব বলতেছে থামেন, মাতামি হুজুর ওসি সাহেবকে বলতেছে থামেন, আপনি মুসলমান না? বলে হ্যাঁ আমার বাবা হাজি ছিল। হাজি ছিল আপনি জানেন না? আগামী 10 তারিখ কি? কয় কি আমি তো জানি না। কয় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চাইতেছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও বিষয়টা এই, হ্যাঁ হুজুরদের বেলায় অনেক বিষয় এই কথা কয় না কে? পিস্তল সহ মদ সহ মদের ফ্যাক্টরি সহ ধরো, গ্রেফতার করো, ওদের জামিন হয়। আর হুজুরের টুপিদারি পাঞ্জাবি সহ তসবি সহ গ্রেফতার করো, হুজুরের জামিন হয় না। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। জবাব আল্লাহর কাছে সবাইকে একদিন দিতে হবে। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নাই, সেখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করা লাগবে, সমাজের মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগবে, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি? হাত তুলে আল্লাহকে দেখান।